এক গ্লাস পানিতে সূরা ফাতিহা কিভাবে পড়লে দ্রুত সুস্থ হওয়া যায়। সূরা ফাতিহার ভিতরে শেফা রয়েছে, এটা আমরা সকলেই জানি। সূরা ফাতিহার একটা নাম হচ্ছে উম্মুল কোরআন, এটা হচ্ছে কোরআনের মা, কোরআনের সারাংশ। শুধু তাই নয়, সূরা ফাতিহাকে শেফা বলা হয়, সূরাতুশ শেফা, এবং এটাকে বলা হয় সূরাতুদ দোয়া, দোয়ার সূরা, শেফার সূরা। আপনি সূরা ফাতিহা কিভাবে পড়বেন, কতবার পড়লে আপনি দ্রুত সুস্থ হতে পারবেন, কারণ আমরা অনেকেই কঠিন রোগের ভিতরে আক্রান্ত আছি, অনেকেই বিপদে আছি। যদি আপনি একটি আমল নিয়মিত করতে পারেন, কিভাবে আমলটা করবেন আমি বলে দিচ্ছি। আপনি এটা 5 ওয়াক্ত নামাজের পরেই করবেন। আপনি সূরা ফাতিহা, এক গ্লাস পানি নেবেন, আপনি সূরা ফাতিহা 7 বার পড়বেন। আপনি 7 বার যদি কাজ না হয় 41 বার পড়বেন। বিশেষ করে ফজরের সময় 41 বার করে পড়বেন এবং অন্য নামাজের সময় 7 বার করে পড়বেন। কিভাবে পড়বেন? এক গ্লাস পানি নিয়ে আপনি প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন। মনে রাখবেন, আপনি যে আমলটাই করেন না কেন, যদি দুরূদ শরীফ আপনি আগে পড়েন তাহলে অবশ্যই ওই আমলটা বেশি কার্যকর হবে। কারণ দুরূদ হচ্ছে এমন একটা ইবাদত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ আগে পড়ে নেয়, ওই দোয়াটা, ওই আমলটা আল্লাহর কাছে তাড়াতাড়ি অ্যাকসেপ্টেড হয়, তাড়াতাড়ি আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড হয়। এজন্য অবশ্যই আপনি এই আমলটা করবেন। 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে সূরা ফাতিহা 7 বার পড়বেন। কেননা সূরা ফাতিহা 7 বার পড়ে যদি অসুস্থ ব্যক্তি পানিতে ফু দিয়ে ওই পানিটা পান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শেফা দান করে দিবেন। যদি আপনি অসুস্থ একটু বেশি হন, তাহলে অবশ্যই ফজরের সময় 41 বার পড়বেন। প্রথমে 3 বার দুরূদ শরীফ, এরপরে সূরা ফাতিহা 41 বার, এরপরে আপনি শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে পানিতে ফু দিয়ে ওই পানিটা খাবেন। দেখবেন ইয়াকিনের সাথে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করবেন। এবং 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফাতিহা পড়ে আপনি পানিতে ফু দিয়ে খাবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার রোগ ব্যাধি দূর করে দিবেন, আল্লাহ তাআলা দ্রুত আপনাকে শেফা দান করবেন।